টোটোতে যাচ্ছে, এটা কিন্তু ভারতের টোটো। আর এই রাস্তাটিতে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একবারে খোলামেলা রাস্তা। দেখেন কি ভাই, ঘুরতে আসলাম ভাই আপনাদের ভারত দেখতে। এই মুহূর্তে বিএসএফ আমাদেরকে সীমান্ত হয় ভাই, যেটা দেখে অবাক হয়ে গেলাম ভাই আমরা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে আছি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার ভোটহাট গ্রামে। আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব ভুরুঙ্গামারী উপজেলার ভোটহাট গ্রামের একটি খোলামেলা একটি সীমান্ত। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, এখানে ভারতের একটি রাস্তা আছে, খোলামেলা রাস্তা, সেখানে কোনো কাঁটাতারে বেড়া নেই। বাংলাদেশের বাড়ি থেকে অনায়াসে সেই রাস্তাটি দেখা যায়। আমার মনে হয় না কোনো ইউটিউবার আপনাদেরকে এরকম করে খোলামেলা একটি গ্রাম এবং ভারতের রাস্তা দেখাইছে। ভালো আছেন কাকা? ভালো। ভুরুঙ্গামারী থেকে ভোটহাট আসতে গেলে কত টাকা ভাড়া লাগে? 20 টাকা। 20 টাকা না? বন্ধুরা, আপনারা তো শুনলেন, একটি অটো চালক কাকার সাথে কথা বললাম। আর আপনারা যদি এই সীমান্তে আসতে চান, ভুরুঙ্গামারী থেকে কি বলবে? বটতলা, ভোটহাট বটতলা। বন্ধুরা, আপনারা যদি কেউ আমার এই ভিডিও দেখে আসতে চান, তাহলে আপনারা ভুরুঙ্গামারী এসে ভোটহাট বটতলা কোনো অটো ড্রাইভারকে বলবেন, তাহলে তারা এখানে নামিয়ে দিবে। এখান থেকে নামিয়ে দিলে আপনারা অনায়াসে কিন্তু যেতে পারবেন সেই খোলামেলা গ্রামে, এবং সেই ভারতের রাস্তাটি আপনারা দেখতে পারবেন। বন্ধুরা, এখানে দেখলাম এই ছোট ভাই দুজন, তারা যে ভারতের রাস্তা দিয়ে আসতেছে। কেমন আছো তোমরা? ভালো আছি। তোমার নাম কি ভাইয়া? শাহাদাত। তোমার নাম? লিমন। তোমাদের বাসা এখানে? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো? 7। তুমি 6-এ ও 7-এ? হ্যাঁ। ও, আজকে স্কুলে যাও নাই? না না এই যে তোমরা যে ভারতের খোলামেলা গ্রামে বসবাস করো, সেই ক্ষেত্রে তোমাদের কি কোনো সমস্যা হয়? না। বিএসএফদের সাথে কথা হয় কি? হ্যাঁ, কি বলে ওরা? এমনি হিন্দি। হিন্দি কথা বলে? হ্যাঁ। এই যে সামনে যে একটা খোলামেলা রাস্তা দেখলাম, ওখানে যাও কি তোমরা? হ্যাঁ। কিছু বলে না বিএসএফ তখন? না। কিছু বলে না না? আচ্ছা, এই দিকে কি বিজিবি আসে বাংলাদেশের? হ্যাঁ। প্রতিদিনই আসে? না। বন্ধুরা, আজকে আমরা এমন এক অদ্ভুত সীমান্তে আসছি, যেটা আসলে আপনাদেরকে আজ পর্যন্ত কেউ দেখায় নাই। কারণ আমাদের ভুরুঙ্গামারী উপজেলার ভিতরে এটা এমন একটি সীমান্ত, এটা কিন্তু খোলামেলা একটি সীমান্ত। এখান দিয়ে ভারতের একটি রাস্তা আছে, মেন রাস্তা। আর তার পাশেই আমাদের বাংলাদেশের কিছু বাড়ি আছে। এখানে কোনো কাঁটাতারে বেড়া নেই। সেটা আজকে আপনাদেরকে দেখাবো। আর দেখাবো এখানকার মানুষের গ্রামীণ জীবন, এরা কীভাবে জীবনযাপন করছে। তো চলুন আর একটু সামনে যাওয়া যাক। বন্ধুরা দেখেন, এই যেটা কিন্তু বাংলাদেশের বাড়ি, আর এর পিছনেই কিন্তু ভারত বাংলাদেশের সীমান্ত পিলার। আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি। আসসালামু আলাইকুম কাকা। সালাম। ভালো আছেন? আল্লাহ একশো ভালো। নামান নামান, এগুলো কি বিক্রি করেন? দেখলে এই যে গালামাল বিক্রি করি। খাওয়ার জিনিস আছে না কাকা? খাবো, সমস্যা নেই, নামান নামান। কাকার বাসা কোথায়? বাজারের উত্তরে। উত্তরে না? এই যে খোলামেলা গ্রাম, এখানে আপনাদের আসতে দেয়? আসতে দে। আসতে দেয়। সেক্ষেত্রে বিজিবি কিছু বলে না? না না, আপনার দোকানে কি কি পাওয়া যায়? সব কিছু পাওয়া যায়। খাওয়ার মতো কি কি আছে? এই যে চানা বিস্কুট, তারপরে পাউরুটি। তো আমরা কিন্তু বাংলাদেশে একটা ঠোসের ভিতরে আছি। অর্থাৎ এই যে গ্রামটি যে দেখতে পাচ্ছেন, এখানে প্রায় 8 থেকে 10টি বাড়ি আছে। তার সাইড দিয়ে কিন্তু ভারতের অভ্যন্তর। আর এখান দিয়ে ভারতের একটা খোলামেলা একটা রাস্তা আছে এখানে। আপনাদেরকে সেটাই দেখাবো, চলেন। দেখেন, এটা কিন্তু আবার বাংলাদেশের বাড়ি। যে এটা বাংলাদেশের বাড়ি, মানে এখানে আমরা যে এখন আছি, এটা বাংলাদেশে আছি। আর একটু সামনে গেলে আপনাদেরকে দেখাইতে পারবো ভারতের একটা রাস্তা আছে, মানে সেখানে কোনো কাঁটাতারের বেড়া নেই। মানে 150 গজ না হওয়ার কারণে কিন্তু সেখানে কাঁটাতারের বেড়া দিতে পারেনি তারা। মানে আমাদের বাংলাদেশ থেকে দেখা যায় সেই ভারতের যে রাস্তাটি, খোলামেলা রাস্তা, সেখান দিয়ে অনায়াসে কিন্তু ভারতের যে গাড়িগুলো আছে এবং ভারতের যে মানুষগুলো আছে, তারা কিন্তু অনায়াসে যাতায়াত করে থাকে। টোটোটি যাচ্ছে, এটা কিন্তু ভারতের টোটো। আর এই রাস্তাটিতে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একবারে খোলামেলা রাস্তা। দেখেন কি ভাই, ঘুরতে আসলাম ভাই আপনাদের ভারত দেখতে। এই মুহূর্তে এরকম যে বিএসএফ খোলামেলা আমাদেরকে সীমান্ত হয় ভাই, যেটা দেখে অবাক হয়ে গেলাম ভাই আমরা। বন্ধুরা দেখেন, আমরা কিন্তু একবারে বাংলাদেশের শেষ বাড়িতে আছি। আর এই বাড়ির সামনে থেকে কিন্তু যে ভারতের একটা খোলামেলা রাস্তা দেখা যায়, এখান দিয়ে অনায়াসে ভারতের মানুষগুলো যাতায়াত করে থাকে। যদি এটা আসলে ড্যান্ডারাস একটি সীমান্ত, এখানে বেশিক্ষণ থাকবো না। আর এটা বাংলাদেশের গ্রামের নাম হচ্ছে ভোটহাট গ্রাম। তো আসলে এরকম যে সীমান্ত হয়, এটা আসলে আপনার এখানে না আসলে বুঝতে পারবেন না। মানে এখানে আসলে মানে বোঝাই যায় না কোনটি ভারত আর কোনটি বাংলাদেশ। বন্ধুরা দেখেন, এলে কিন্তু বাংলাদেশের বাড়ি। দেখেন, এই বাংলাদেশের বাড়ির সামনে থেকেই কিন্তু আমরা চলে আসলাম।
আর এই বাংলাদেশের বাড়ির সামনে থেকে কিন্তু ওই যে ভারতের খোলামেলা একটি রাস্তা দেখা যায়। আমরা কিন্তু ওখান থেকে চলে আসলাম, যেহেতু একটি সিক্রেট একটি সীমান্ত, অনেক রিস্ট্রিকশন থাকে এই সীমান্তগুলোতে, সেজন্য আমরা তাড়াতাড়ি চলে আসলাম। আমরা কিন্তু এখন আবার আছি বাংলাদেশে। আর এই যে বাগানটিতে দেখতে পাচ্ছেন, এই বাগানের পেছনেই কিন্তু সেই ভারতের খোলামেলা একটি রাস্তা, মানে 150 গজ না হওয়ার কারণে কিন্তু সেখানে তারা কাঁটাতারে বেড়া দিতে পারেনি, যেহেতু সেটা একটা মেন রাস্তা। ভারতের গ্রামের নাম সঠিক আমি জানি না, আর আমাদের বাংলাদেশের গ্রামের নাম হচ্ছে ভোটহাট গ্রাম। এই দেখেন, এদিকে বাংলাদেশের বাড়ি, আর ভারত বাংলাদেশ সীমান্ত পিলার হচ্ছে ওই যে দেখেন 1066 নম্বর সীমান্ত পিলার। আপনাদেরকে একবারে নিকট থেকে দেখাই। আর এখানে কিন্তু ওই যে বাংলাদেশের বাড়ি দেখেন, এই যে বাংলাদেশের বাড়ি। মানে এই সীমান্তগুলোতে আসলে আপনারা বুঝতেই পারবেন না কোনটি ভারত কোনটি বাংলাদেশ। মানে এখানে ভারত বাংলাদেশ সীমান্ত পিলার না দেখলে আপনারা কখনোই বিশ্বাস করতে পারবেন না যে এটি ভারতের অভ্যন্তর, এটি বাংলাদেশের অভ্যন্তর। ওই যে দেখেন যে সীমান্ত পিলারটি, তার পাশের যে ক্ষেত ওটি কিন্তু আবার ভারতের ক্ষেত, আবার তার পাশের যে ক্ষেতটি ওটা আবার বাংলাদেশের ক্ষেত। মানে এখানে দেখে বোঝার কোনো উপায় নেই। বন্ধুরা, আমার সামনে এখন যে ট্র্যাক্টরটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ভারতের একটি ট্র্যাক্টর। এখানে যে মাটি ফেলাচ্ছে দেখেন, একবারে খোলামেলা। দেখেন এরা কিন্তু যে ভারতের ওই পার থেকে আসছে, মানে এখানে যে ভারতের যে খোলামেলা গ্রামগুলো আছে, এই গ্রামের যে মানুষগুলো আছে তারা এখানে কিন্তু যে ফসলি জমিতে এখানে চাষাবাস করে থাকে। রাস্তা দেখেন, ওই যে ভারতের বিএসএফ টং দেখা যাচ্ছে, দেখেন ওই যে বিএসএফ টং। অর্থাৎ আমরা কিন্তু ওইখান থেকেই আসলাম, ওখানে কোনো কাঁটাতারে বেড়া নেই। কারণ এখানে 150 গজ না হওয়ার কারণে সেখানে কিন্তু কোনো মানে পাকা স্থাপনা করতে পারেনি এবং কাঁটাতারে বেড়াও দিতে পারেনি বিএসএফ। সেজন্য কিন্তু ছোট করে নিচু করে কাঁটাতারে বেড়া দেওয়া আছে। এর এক পাশ ভারতের, এক পাশ বাংলাদেশ। অর্থাৎ আরও সামনে আর সামনে গেলেই কিন্তু আমরা ভারত বাংলাদেশের সীমান্ত পিলার একবার রাস্তার কিনারে দেখতে পারবো। একটু সামনে যদি যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওই সামনে যে কিছু জমিগুলো ওগুলো কিন্তু আবার ভারতের জমি, আর এই পাশের যে জমিগুলো মানে আমরা যখন হাঁটতেছি যে রাস্তা দিয়ে, এটা কিন্তু আমার বাংলাদেশের জমি। মানে সবচেয়ে অদ্ভুত একটা বিষয় হচ্ছে কি, আমরা আবার এই গ্রাম থেকে বের হতে ভারতের রাস্তা দিয়ে চলে যাবো, মানে এরকম একটা বিষয়। ওই সামনে গেলে সীমান্ত পিলার দেখতে পারবো। এই যে দেখেন 959 নম্বর সীমান্ত পিলার দেখেন, এই যে বন্ধুরা, এই যে দেখেন, এই যে একটি বাংলাদেশের রাস্তা দেখেন, এই যে এই রাস্তা দেখেন, এই যে কত সুন্দর। এই যে জমিটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ভারতের মানুষরা চাষাবাস করে থাকে। আর এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার বাংলাদেশের রাস্তা। এখান দিয়ে অনায়াসে বাংলাদেশের মানুষগুলো যাতায়াত করে থাকে, তাতে কোনো বিএসএফ বা বিজিবির কোনো বাধা নেই। আর ওই সামনে গেলেই কিন্তু আবার মানে ভারতের অভ্যন্তর দিয়ে চলে যাবেন।